ও কিন্তু এখনো নিজেকে দেখেনি, ওকে তো দেখেনি, তারপরেও কিন্তু আমাকে রেকমেন্ড করে দিল। না মানে ভাবা যায় ব্রাইড নিজেকে না দেখেই এক রাশ গালে হাসি নিয়ে আমাকে রেকমেন্ড করছে সবার জন্য। তো সেটারই গল্প বলবো তোমাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল 27th নভেম্বর, মানে 17ই নভেম্বরের পরে একটা বিশাল ভাইটাল ডেট হচ্ছে আজকের ডেটটা, যেখানে ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতন আজকে বিয়ে ডেট পড়েছে। যথারীতি এদিনকে ছিল আমার দুটো ব্রাইডের কাজ, কিন্তু ফার্স্ট ব্রাইডের কোনো দেখা নেই। এনিওয়েজ এদিকে দেখো আমি অলরেডি আমার লাগেজ গুছিয়ে রেখেছিলাম, কারণ আমার যেহেতু নেক্সট ব্রাইডের লোকেশন ছিল অনেকটাই দূরে। আর এদিকে দেখো অলমোস্ট 1:10 আর আমার ফার্স্ট ব্রাইডের কল টাইম ছিল দুপুর 1টা, কিন্তু তখনও পর্যন্ত আমার ফার্স্ট ব্রাইডের দেখা নেই। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, যদিও টাইম মতো না ঢোকে তাহলে সবটা কমপ্লিট করব কি করে। এদিকে আমি সকাল সকাল পুজোটা দিয়ে আমি আমার ঘরে সব কিছু গুছিয়ে কমপ্লিট হয়ে নিজে ওয়েট করছিলাম। তো অলমোস্ট তোমরা তো দেখলে 1:10 বাজে, সেখানে আমার ব্রাইডের কল টাইম ছিল 1টার সময়, আমার ব্রাইড ঢুকেছিল সেদিনকে দুপুর 2টোর সময়, মানে রীতিমতন 1 ঘন্টা লেট। 1 ঘন্টা পর্যন্ত আমি রীতিমতন ওয়েট করছিলাম আমার ফার্স্ট ব্রাইডের জন্য। এরই মধ্যেই চলে এসেছিল আমার হেয়ার স্টাইলিস্ট দিদি, আর তারপরে বেশ কিছুক্ষণ পরে এসেছিল আমার ব্রাইড, মানে প্রায় 2টোর পরেও ঢুকেছে। আর আসা মাত্রই তো ও রীতিমতন আমার পায়ে হাত ধরে বলছে, দিদি একদম ভুল হয়ে গেছে, সরি আমি টাইমে ঢুকতে পারিনি। বাট সত্যি বলতে এই টাইম মেনটেন না করলে কি হয় কি, প্রথম ব্রাইডের তো সমস্যা হয়, বাট পরে যারা থাকে না সেই ব্রাইডেরও কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো এদিকে আমার ব্রাইড বলেছিল যে তোমার যা পছন্দ হয় সেরকমভাবে আমাকে সাজিয়ে দাও, আমি এত লেট করে এসেছি, আমি আর কোনো রিকোয়ারমেন্ট বলতে চাইছি না। তো ওর সাথে যেহেতু আমার অনেক দিনের পরিচয়, ও আমাকে আগে থেকেই বলে রেখেছিল কীরকম কী করবে, তো সেই মতন আমি ওকে সাজাতে শুরু করে দিয়েছিলাম। আমার একদিনে মাল্টিপল বুকিং থাকলে আমি সবসময় চেষ্টা করি আমার কাছাকাছি ব্রাইডসের বুকিংগুলো নেওয়ার, কিন্তু এদিন হয়ে গেছিলো একটা সবথেকে বড় প্রবলেম। এই ডেটে আমার প্রথম যে বুকিং করেছিল তার লোকেশন ছিল বাঘাযতীন, আর সেকেন্ড বুকিংটা ছিল আমার স্টুডিওতে। মানে এখন আমি যেই ব্রাইডের মেকওভার করছি সেটা হচ্ছে আমার সেকেন্ড বুকিং ছিল। তো ও আমাকে অনেক রিকোয়েস্ট করাতে আমি ওর বুকিংটা নিয়েছিলাম। প্রথমে আমি অনেকটা মানে ডাউটে ছিলাম যে আমি বুকিংটা নেব কি নেব না, এতটা বেশি রিস্ক নিয়ে ফেলছি, কারণ আমার লোকেশন থেকে বাঘাযতীন যেতে গেলে প্রায় অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যায়। তো সেই টাইমটা হাতে ধরে রেখে আমাকে করতে হতো, আর তার মধ্যে আমার ব্রাইড অলরেডি এসেছিলো 1 ঘন্টা লেটে। তো আমি এতটাই টেনশনে ছিলাম যে সব জিনিসগুলো যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। তো এদিকে দেখো বলতে বলতে মধুরিমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা হচ্ছে ওর গয়নাগুলোকে পরিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে মধুরিমার ফাইনাল লুক, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিয়ে। ওকে ভারী সুন্দর লাগছিল, ও একটা সাবেকি লুক রাখার চেষ্টা করেছিল, কারণ ও চেয়েছিল একদম মাথাপাট্টি পরবে, একদম সুন্দর করে দুপাট্টাটা সেট করা থাকবে। তো ও ঠিক যেরকম বলেছিল সেরকমভাবে ওকে রেডি করা হয়েছিল। ওকে কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। এদিকে ওর গাছকৌটোটাকে দেখো, এত সুন্দর, ন্যাচারালি তো এরকম দেখা যায় না, আমার তো দেখে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমি ওকে রেডি করার পরে বেরিয়ে পড়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। আর সেদিনকে এত পরিমাণে রাস্তায় ট্রাফিক ছিল, মানে রীতিমতন আমি টেনশন করছিলাম যে আমি ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না, কারণ আমার না এই জিনিসটা খুব খারাপ লাগে যে একটা টাইম দিয়ে সেই টাইমে ঢুকতে পারবো না, এটা বড্ড বাজে লাগে আমার। তো যাই হোক, আমি রাস্তায় প্রচণ্ড টেনশন করছিলাম। আমি তো ক্যাব দাদাকে বলছিলাম যেভাবে পারো তুমি দরকার পড়লে উড়িয়ে নিয়ে চলো, বাট যেভাবে হোক আমাকে টাইমের মধ্যে পৌঁছে দাও। তো দাদাও সত্যি বলতে এত ভালো ড্রাইভ করে আমাকে টাইমের মধ্যে পৌঁছে নিয়ে গেছিলো, কিন্তু দাদারও কোনো দোষ নয়, রাস্তায় একটু যেতে না যেতে এত ট্রাফিক হচ্ছিলো, আমার প্রচণ্ড পরিমাণে টেনশন বেড়ে যাচ্ছিলো। কিন্তু লাকিলি আমি একদম টাইমের মধ্যে ওখানে পৌঁছাই, মানে 10টা মিনিট লেট হয়েছিল ঠিকই, কিন্তু আমি ব্রাইডকে গিয়ে সরিও বলে নিয়েছিলাম। কিন্তু আমার ব্রাইড এত ভালো ছিল, আমাকে সেটা নিয়ে একদম কিছু বলেনি। সেখানে আমি পৌঁছে গিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দিদি অলরেডি আমার ব্রাইডকে ড্রেপিংটা কমপ্লিট করে রেখেছিল, আর এদিকে অলরেডি হেয়ারস্টাইল স্টার্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যতক্ষণে হেয়ারস্টাইল হচ্ছে ততক্ষণে আমি মেকআপটাও স্টার্ট করে দিই, কারণ ওর যেহেতু একদম শর্ট টাইমের মধ্যে ওকে রেডি করে দিতে হবে, তাই আমি কোনোরকম কোনো টাইম ওয়েস্ট করতে চাইছিলাম না। একদিকে আমার হেয়ারস্টাইলিস্ট দিদি হেয়ারস্টাইল করছিল, আর একদিকে আমি মেকআপটা করছিলাম। তো অ্যাকচুয়ালি দুদিকে আমরা দুজনেই খুব টেনশন করছিলাম টাইমের মধ্যে ছাড়তে পারবো কি না, বাট এত ভালোভাবে সেদিনের কাজটা হয়েছিল আমি সত্যি ভাবতে
পারিনি। যেহেতু ব্রাইড রেডি হতে গেছিলো ওর এক ফ্রেন্ডের বাড়িতে, তো ওখানে ওকে ডিস্টার্ব করার মতো লোকও কেউ ছিল না। আর আমি যেহেতু 10টা মিনিট লেটে গেছি, তাই আমিও ছেড়েছিলাম 10টা মিনিট পরেই, মানে যে টাইম দেওয়া ছিল সেই টাইমে 10টা মিনিট লেট হয়েছে, কিন্তু সেটাতে ব্রাইডেরও কোনো সমস্যা হয়নি বা আমারও মেকআপ করতে যে খুব তাড়াহুড়ো বেঁধে গেছিলো সেরকমও নয়, মানে খুব ধীরে সুস্থে আমরা কাজগুলোকে কমপ্লিট করেছিলাম। আর এটা দেখো উইদাউট অর্নামেন্টস আমার ব্রাইডকে আজকে এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমরা ভাবতেই পারিনি এত ভালোভাবে কাজটা হবে। সত্যি কথা বলতে এই জিনিসগুলোই কিছু কিছু জিনিস, যেমন এই যে বারবার কেউ এসে ডিস্টার্ব করার মতন কেউ ছিল না, তো তার জন্য কাজগুলো যেমন খুব ভালোভাবে হচ্ছিল। তো এইভাবে না কাজগুলো করতে গেলে না খুব সুবিধা হয়। তো এদিকে হচ্ছে অঙ্কিতার বান্ধবীর মা মানে আন্টি এসেছিলো, এসে একটু দেখছিল যে কেমন লাগছে। তো আন্টিও পুরো রেডি হয়ে এসেছিলো, এসে দেখছিল যে ওকে কেমন লাগছে, আর ওকে এত সুন্দর লাগছে। ওকে এখনও পুরো অর্নামেন্টসগুলো সেট করে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার আজকে দুটো ব্রাইডই তাদের ফুল লুক কমপ্লিট করার পিছনে এত খাটনি কেটেছে, সেটার প্রশংসা করতেই হয়। মানে অনেকেই মনে করে যে একটা সুন্দর ব্রাইড শুধুমাত্র একটা মেকআপ আর্টিস্টের জন্যই হয়, একটা সুন্দর মেকওভার দিয়ে দিল আর তাতেই সুন্দর লাগলো, একদমই নয়। শুধু মেকআপের উপরে কিন্তু সবটা নির্ভর করে না, তোমার আউটফিট কেমন আছে, তোমার ব্লাউজ কীরকম, তোমার মাথার টোপরটা কীরকম, টায়রা টিকলিটা তোমার মুখের সাথে যাচ্ছে কিনা, সব কিছুর ওপরে কিন্তু ডিপেন্ড করে। তো এখানে আমার আজকের ব্রাইডকে দেখো, ও যে একটা ডিজাইনার ব্লাউজ পরেছে, সাথেই যে সুন্দর মুকুট, ওর মুখের সাথে ম্যাচিং করে যে একটা মাংটিকা, সব কিছুর জন্য কিন্তু ওর আউটকামটা এত সুন্দর হয়েছে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, তোমরা যখন পুরোটা রেডি করছো তোমরা একবার মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করে নাও, তারা তোমাকে ভালো করে গাইড করতে পারবে যে কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়, কোন জিনিসটা তোমার মুখের সাথে ভালো লাগবে, সেভাবে বুঝে তোমরা জিনিসগুলো কেনাকাটা করো। তো এদিকে দেখো আমার হ্যাপি ব্রাইড তো খুবই খুশি। ওকে আমি এখানে বলেছিলাম যে একটু গোল গোল করে ঘুরে দেখাতে, ও এত ঝট করে ঘুরেছে যে এখানে রীতিমতো হাসাহাসি চলছিল। তো যাই হোক, ওকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। যেহেতু ওকে রেডি করার পরে হাতে অনেকটাই টাইম ছিল, মানে ওকে কেউ নিতে আসেনি, ওই জন্য আমরা অনেকটা সময় পেয়েছিলাম বলে বেশ ভালো কয়েকটা ভিডিও ফুটেজ নিতে পেরেছিলাম। তো চলো এবার ওর কাছে শুনে নিই ওর কেমন লাগলো সেজে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি অনেক অনেক দিন ধরে এক্সপেক্ট করেছিলাম, অনেক অনেক দিন ধরে যে ঋতিকার কাছে সাজবো, ঋতিকার সাথে দেখা হবে। হ্যাঁ, তো ঋতিকা কিছু বলারই নেই, ঋতিকা যাই সাজে তাতেই আমি একদম পাগল হয়ে যাই। ঠিক আছে, ঋতিকার মানে এত সুন্দর সাজায় যে আর কিছু বলার নেই। আমি সবসময় ঋতিকাকেই সাজেস্ট করবো। তোমরা যারা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও, প্লিজ আমি রেকমেন্ড করছি তোমরা প্লিজ ওর থেকে সেজো। থ্যাংক ইউ। বাট একটা সত্যি কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ও কিন্তু এখনো নিজেকে দেখেনি। ওকে তো দেখেনি, তারপরেও কিন্তু আমাকে রেকমেন্ড করে দিল। এটা এর থেকে বড় কিছু বলা নেই। আমি শুধু বলবো যে একবার একটু দেখো, একটু নিজেকে দেখো কোথায় সে। একটা আমি দিই, এ নাও, ফাইনালি এবার দেখো একটু নিজেকে। খুব ভালো লাগছে। তোমরা এসে দেখো, না দেখলে বুঝবে কি করে। কেমন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব চুলবুলে ব্রাইড, খুব চুলবুলে, মানে একটুও শান্ত হয়ে থাকে না, এটা ওটা সেটা করতে না, তাও অনেক ধৈর্য ধরে চুপ করে বসেছিল। পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, চলো, অনেক 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 কংগ্রাচুলেশনস, তোমার আগামী জীবন খুব সুখের হোক। আচ্ছা দেখো দেখো দেখো, হেভি লাগছে বাবা। বাবা ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেছে, একদম ডেঞ্জারাস ব্যাপার। না গো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এতদিন ধরে তুমি যাদের ফটো আর ভিডিও করেছিলে না, ওই রকম আমাকে লাগছে দেখতে। আমি তো এরকম দেখি তো প্রায়ই। হ্যাঁ, এটুকু না হলে তো তোমাকে সুন্দর লাগবে না। খুব সুন্দর লাগছে, যেগুলো যার সাথে ভেবেছিলাম মানাবে ওগুলো মানিয়ে গেছে, সব মানিয়ে, খুব ভালো মানিয়েছে। পরে হ্যাঁ একদম এই রকমই বলেছিলাম, একদম সিম্পল, যেখানে আর কি আমাকে দেখে আমি লাগে একদম। ওর সব কিছু খুব ভালো, স্পেশালি ব্লাউজ, এত কিছু মানে সব কিছু শুনে। হ্যাঁ বেরিয়ে গেছে, ঠিক আছে যাও। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ বলবো রিক্সাতে বউ যায়, রিক্সাতে পালকিতে বউ যায়, রিক্সাতে বউ যায়। ও মা, আমার কি হবে? হ্যাঁ চলো চলো, টাটা টাটা টাটা, সাবধানে যেও। হ্যাঁ এটাই রাখবো, এই লেহেঙ্গাটা গুটিয়ে নাও। হ্যাঁ
আর এদিকে তো তোমরা দেখতেই পেলে আমার আজকে ব্রাইড রিক্সা করে গেছে আজকে তার ব্যাঙ্কুয়েটে, মানে ওর গাড়ি নিতে আসেনি বলে ও আর কী করবে, আর ওয়েট করতে পারছিল না, ওই জন্য রিক্সা করেও চলে গেছে তার হলে। তো এনিওয়েজ ব্রাইডকে ছাড়ার পরে আমিও বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় বেরিয়ে এত ট্রাফিক আর কি বলবো, এদিকে তো আমি ওয়েট করছিলাম। তো এনিওয়েজ আমি চলে যাচ্ছি এখন বাড়িতে। আর আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। টিল দেন বাই বাই।